এবার নীলুর কথা অনুযায়ী অনির্বাণের সাথে সুযোগের সদ্ব্যবহার করে নেওয়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল রাইয়ের কাছে হাত জোর করে বলতে থাকে যে রাই, আমি আর আমার শেষ কটা দিন অন্তত এখানে কাটিয়ে শুধুমাত্র আমার কিছু মেমোরিজ বানানোর জন্য তোমাদের সংসারে থেকে অশান্তি করতে চাই না। দোহাই লাগে তুমি প্লিজ আমাকে এই কথাটা অন্তত রাখতে বলো না। তার থেকে বড় কথা, তুমি যদি সত্যি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমার মেয়েটাকে রেখে দাও। অনির্বাণ তুমি প্লিজ ওকে অ্যাডপ্ট করে নাও, ওকে একটা পিতৃ পরিচয় দিয়ে দাও। এছাড়া আমার কাছে আর কোনো কিছুরই দরকার নেই, কারণ আমি তো খুব ভালো করে জানি যে আমার দিন ফুরিয়ে এসেছে, আমার আর বাঁচার কোনো রকম কোনো চান্সেস নেই। তাই অন্তত আমার মেয়ের লাইফটা অন্তত সিকিওর হতে দেখে গেলে আমার কাছে শান্তি মনে হবে, তখন আমি মরেও শান্তি পাবো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা আমি কোয়েল সহ্য করে দিচ্ছি, কিন্তু তাই বলে তুমি যদি এটা ধরে নাও যে না, তুমি এরকম করে বাজে বকে যাবে আর তুমি আমাকে সব কথা মানিয়ে নিবে এরকম করে, তাহলে কিন্তু মোটেও সেটা হবে না। আর তুমি তোমার মেয়ের জন্য কেন ভাবছো বলো তো? দিয়া আর যাই হোক না কেন, যেমন তোমার মেয়ে ঠিক তেমনি ও আমারও মেয়ে। তাই ওর ভবিষ্যতের চিন্তা করার জন্য আমি এখনও মরে যাইনি, তাই ওর ভবিষ্যতের দায়িত্ব আমি নিলাম। আর যতটুকু পর্যন্ত ওকে অ্যাডপ্ট করে নেওয়ার কথা সেটাও খুব শীঘ্রই হয়ে যাবে। এটা তো শুধুমাত্র পেপারসে কয়েকটা সিগনেচারের বিষয়, এছাড়া তো কোনো কিছু না। তুমি এটা নিয়ে এত কেন ভাবছো বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে না, অনির্বাণের মতামতও তো আফটার অল এখানে ম্যাটার করে। ও যদি দিয়াকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করতে না চায় তাহলে আমি জোর করে তার ওর কাঁধে এই দায়িত্বটা চাপিয়ে দিতে পারি না, কারণ হাজার হোক দিয়া তো আর ওর মেয়ে না, তাই না? তাহলে ও গায়ে পড়ে দায়িত্বটা কেনই বা নিতে চাইবে? ও নিশ্চয়ই আগ্রহী হবে না। আমি খুব ভালো করেই জানি যে তুমি অনেক বড় মনের মানুষটাই, কিন্তু তাই বলে ইচ্ছে পূরণ করতে গিয়ে অনির্বাণ নিশ্চয়ই অন্যের সন্তানের দায়িত্ব নিতে চাইবে না। হাজার হোক আজ না হয় কাল ভবিষ্যৎ জীবনে তোমরাও নিজেদের বেবি প্ল্যান করবে, তখন তোমাদের সন্তানকে রেখে তোমরা কি আর আমার সন্তানের জন্য ভাববে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে এক মিনিট কোয়েল, তুমি বড্ড বেশি ভেবে ফেলছো। তোমাকে কোন ডক্টর বলেছে যে তুমি আর বাঁচবে না বলো তো? না, তুমি বরঞ্চ সেই ডক্টরের নাম্বারটা আমার কাছে দাও, আমি তার কাছে গিয়ে তোমার এই গোটা ট্রিটমেন্টের কথাটা যাচাই বাছাই করে আসি যে আদেও তার কী দেখে মনে হলো যে তুমি এরকম একটা বড় মরণব্যাধি রোগের সাথে আক্রান্ত। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে থাক না অনির্বাণ, তুমি আর আমার এই রোগটাকে নিয়ে নিজেকে নাই বা জড়ালে বলো তো? তুমি এসব শুধু শুধু ঝামেলায় নিজেকে না জড়িয়ে বরঞ্চ আমাকে খুশি করার জন্য একটা কাজ করো। আমি একটা দিন মাত্র ওয়েট করছি, সেই একটা দিনের মধ্যে তুমি অ্যাডভোকেট ডেকে আমার চোখের সামনে আমার মেয়েটাকে অ্যাডপ্ট করে নাও লিগালি। এরপরে আমি নিশ্চিন্তে বাড়ি ছেড়ে চলে যাবো। রাই, এতটুকু অন্তত তুমি আমার জন্য করো, এটাই আমার শেষ ইচ্ছা বলে ধরে নিতে পারো তুমি। তখন রাই বলতে থাকে যে কে বলতে পারে কে বাঁচবে আর কে বাঁচবে না বলো তো? তুমি এখন দাঁড়িয়ে এখানে এই কথাগুলো বলছো, এমনও তো হতে পারে যে তোমার আগে আমিও তো চলে যেতে পারি, তাই না? তখন কোয়েল বলতে থাকে মনে মনে যে রাই, তোমাকে তো চলে যেতেই হবে আমার প্রথমে, কারণ তুমি যদি আমার প্রথমে এই বাড়ি ছেড়ে না যাও তাহলে আমি অনির্বাণকে পুরোপুরিভাবে আমার করে কি করে পাবো বলো তো? আর এত কিছু তো আমি তোমাকে তাড়ানোর জন্যই করছি, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতে রাজি আছো। আর একটু একটু করে তিলে তিলে তোমাকে আমি এমনভাবে শেষ করে দেবো যার ফলে কিনা তোমার বাঁচার চান্সেসই আর থাকবে না। আমার আগে তুমিই মরবে। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।